মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে। নবীর দলে, অলির দলে, সাহাবীর দলে। হিসাবটা দাঁড়াইতেছে, দাঁড়া, দরকার আছে সংসদে যাওয়া। আমি স্লোগান পাশ করুক না করুক, স্লোগান একটা দিতে হবে। মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে। নবীর দলে, অলির দলে, সাহাবীর দলে। তাবিঈরা কয়, কইছি কইছি একটা স্লোগান দিয়ে হাবিবের পক্ষে বেড়া। জিকির জিকির লাগবে, কিন্তু সেটা তো বদনামের জিকির করা যাবে না। কথা বলেন না কেন? এখন এখন যদি আমাদের আলোচনায় আমরা হইলাম সুন্নি জামাত কেমন একটা জামাত, যেই জামাতের ব্যাপারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে মতে, এই পথে মতে যারা অহিয়া, এই পথে মতে যারা, এবারটা ভুলে গেলাম, বাংলাটা বলি, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি আমি আলোচনা করতে যাই, তাইলে এই মা আনা আলাইহি ওয়া আসহাবিদের কত ইজ্জত হয়ে গেল। ভাইজানরা আমার, বাবাজানরা আমার, মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি আমি আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, এই আলোচনা করা শেষ হবে না। ওয়ান আবি দারদা একটা হাদিস বলি, নবীজি যেহেতু বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আবার আরেক হাদিসে বললেন আসহাবি কান্নজম বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সব সাহাবীরা যদি মানতে নাও পারো, কিন্তু একজন সাহাবীর ইক্তেদা, অনুকরণ যদি করতে পারো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাইলে একজন সাহাবী তো নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, 10 জন নয়, শত শত সাহাবী আমার হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। ওয়ান আবি দারদা ক্বালা মারারতু মিলাদুন নবীর হাদিস, নবী কইছে একজনে মানলেই চলবে, যদি সবাইরে তো মানবা, কিন্তু সবার অনুকরণ করতে পারবা না, এর মধ্যে একজনের অনুকরণ করলেই ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাইবা। এখন দেখি মিলাদুন নবীর কথা কতজন সাহাবী বলছে। ওয়ান আবি দারদা ক্বালা মারারতু مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سلاك أكبر مرحبا বলা যায় না। নবী বলছেন একজনকে অনুসরণ করলি তোরা হেদায়েত পেয়ে যাবি। মিলাদুন নবীর পক্ষে একজন সাহাবীর একটা বর্ণনা পাইলাম, আর একজন সাহাবীর কথা মনে হইল। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي رواه মুসলিম। চিল্লাকি মারহাবা বলা যায় না। মিলাদুন নবীর পক্ষে আরেকজন সাহাবীর মুসলিম শরীফের হাদিস পাইলাম। আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب اعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري।
وقال رسول الله সাহাবীর নামটা ভুলে গেলাম وقال মিশকাতের মূল কপি 513 পৃষ্ঠা হাদিসটা আসছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বললেন চমৎকার করে বললেন وقال رسول الله صلى الله عليه وسلم وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقية العجيبة أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينتي رواه أحمد জোরে মারহাবা বলা যায় না নবী বলছেন একজনে মানলেই কাফি হয়ে যাবে তোদের আর মিলাদুন নবীর পক্ষে সবগুলা তো আর বলতে পারি নাই মাত্র 4 জন সাহাবীর কথা বললাম তারা মিলাদুন নবীর পক্ষে হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে বুখারীতে একটা হাদিস আসছে মুসলিম শরীফে একটা হাদিস আসছে হায় হায় তিরমিজির মধ্যে মিলাদুন নবীর বাবু আছে আর একজন সাহাবী আব্বা জাল্লারে সাবিরুল হুদার মধ্যে আবু দারদার থেকে হাদিস পাইলাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফে হাদিস পাইলাম তো নবী কইছে একজন রে মানলেই তোরা জান্নাতি হয়ে যাবে তাইলে 5 জনের হাদিস সরাসরি তিরমিজি মুসলিম এবং বুখারীতে সাবিরুল হুদা সহ মিশকাত সহ পেয়ে গেলাম মুসনাদ আহমদ শরীফে পেয়ে গেলাম আর তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো ভয় থাকার কথা না ঠিক কি না কয় না রে একজনে মানলেই কাম হইব কইছে আর 5 জনের হাদিস পেয়ে গেলাম তাও বুখারীতেও পাইছি মারহাবা কয় না এরা তো লেখাপড়া করে না ভাই সত্যি কথা নালে কি নবীকে সাংবাদিক বলতে পারে নাকি এই লোক যেই দল করে এই দলের এদের মুরব্বী আছে না আজ পর্যন্ত কোনো মুরব্বী বলছে কোরআনে ভুল আছে আমাদের সাইদি সাহেব আমার দেশে আমার পাশের দেশেই তো বরিশাল আর ফরিদপুর তো পাশাপাশি দেশ সে জীবনে বহু আজে বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ তার ওয়াজ শুনে দেখবেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো বিন্দু মাত্র সন্দেহ এই তো কথায় কথায় এসে যায় তো হুজুর বলল ওনাদের লাইনের অনেকগুলো মাওলানা গফফার সাহেব ছিলেন রূপগঞ্জ বাড়ি উনি এই সমস্ত ওয়াজ জীবনে অনেক করেছেন ছাত্ররা বলে কি আর ওস্তাদরা বলে গেল কি সদর সাহেব হুজুর আমাদের ফরিদপুরে শামসুল হক ফরিদপুরি সাহেবকে সদর সাহেব বলা হয় হুজুরে তাসাউফ তত্ত্বের 41 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত মিলাদের আলোচনা লিখলেন লাস্টে লিখছেন আব্বা যারা মিলাদে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করে এরা শরীফ পরিবারের মানুষ শরীফ বুঝেন আপনারা মানে ভদ্র পরিবারের মানুষ তাহলে এটা বিপরীত শব্দ কি যারা মিলাদ কিয়াম করে না তারা অভদ্র পরিবারের মানুষ কথা বলেন না কেন আমরা আমাদের মুরব্বীরা লেখে নাই ওনাদের মুরব্বী এখন যারা আজকে মিলাদ কিয়ামের বিরোধিতা করছে আপনাদের দুইটা কথা স্পষ্ট করতে হবে যে আপনার ওস্তাদরা সঠিক নাইলে আপনারা সঠিক আব্বা কথা খারাপ বলছি আমি হয়তো বলতে হবে আপনাদের বক্তৃতায় এসে যে আমাদের ওস্তাদরা বোঝে নাই কথা কয় আলামিন বাবা আমাদের ওস্তাদরা বোঝে নাই আশরাফ আলী থানভী সাহেব বোঝেন নাই ফরিদপুরি সাহেব শামসুল হক ফরিদপুরি সাহেব বোঝেন নাই কারণ ওনাদের অনেকগুলি কিতাবে মিলাদের পক্ষে কথা লেখা আছে এমন কি আর শুকর নেমা আমরা যে নূর নিয়ে এত কিছু হইল জীবনে এত কিছু হইল নূরের আলোচনা লয়া অথচ আর শুক্র নেমা একটা কিতাব আছে আশরাফ আলী থানভী সাহেব তিনি এই কিতাবের মধ্যে একটা চ্যাপ্টারে লিখলেন हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं था माशाल्लाह बाजान मने से इबारत हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं था इसलिए क्यों हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शेर था पा नूर है नूर थे মারহাবা কয় না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছায়া মোবারক পড়তো না এই জন্য তার পা মোবারক থেকে শের মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর ওস্তাদরা কয় কি আর ছাত্ররা বলে কি
আপনাদের একটা জিনিস স্পষ্ট করা উচিত, ফেসবুকে সে স্পষ্ট করে দেন যে আমাদের ওস্তাদরা বোঝে নাই, নাহলে আপনারা বোঝেন নাই। ইকরাম ভাই খারাপ বলছি আমি? দুইটার একটা তো বলতে হবে। আমাদের এমন একটা লাইন আব্বা, সেই মুরব্বীরাও যা কইছে, আমাকে মুরব্বীর, আমার বড় যারা এরাও যা কইছে, ওনাদের আমরা যাকে মুরব্বী মানছি, ওই মুরব্বীদের মুরব্বীরাও যা কইছে আমরাও হেইটাই কই। কথা কয় না কা? আমাদের মধ্যে চেঞ্জ নাই। আর বাজানদের মধ্যে কি একটা চেঞ্জি 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 ভাব। শেষ পর্যন্ত কোরআনে যিনি বলছেন, হ্যাঁ বলে ভার্সিটির মাল, নাউজুবিল্লাহ জোরে কয় না? এগুলা কি কথা? এগুলো কি স্টেজের কথা? তার ওয়াজ আছে তো, ফেসবুকে আছে তো এই কথাটা, এই ভাষাটা কি একটা আলেম বলা উচিত? পারে এটা বলতে? আপনি মাদ্রাসায় ঠিক মতো পড়েন নাই, আপনার মুখ দিয়ে আসতেছে কোরআনে বলে ভুল আছে। হায় 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 হায়। আল্লাহ বললেন কোরআনুল কারীমের ব্যাপারে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সেই কোরআনে সলিমদ্দির পোলা কলিমদ্দি কথা কয় না। আমার বিশ্বাস এদের গোড়া যদি তোগানো হয়, তোগানো বোঝেন, খোঁজা হয়, এদের যদি গোড়া খোঁজা হয়, কোনো না কোনো জায়গায় বড় ধরনের ভুল আছে, নাইলে এই ধরনের কথা আসতে পারে না। যেমন আল্লাহ বলেছেন ওলীদ বিন মুগীরার ব্যাপারে, যে ওলীদ বিন মুগীরা শয়তান, ওলীদ বিন মুগীরা মিথ্যাবাদী, ওলীদ বিন মুগীরা সগলখোর, ওলীদ বিন মুগীরা মুনাফিক, ওলীদ বিন মুগীরা সীমা লঙ্ঘনকারী। এইভাবে 9টা 10 কইয়া লাস্টে কইছে ওলীদ বিন মুগীরা জারুয়া। কইছে কেডা? রতুল্লিম, মনের কষ্টে এত খাস বাংলায় কইলাম। রতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ বিন মুগীরার জন্মের ঠিক নাই, সে একজন জারস সন্তান। কইছে কেডা? এখন ওলীদ বিন মুগীরা টেনশনে পড়ে গেল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলেছে আমি নাকি জারস সন্তান, বাপের ঠিক নাই। এখন তিনি খুঁজতে শুরু করলেন, আমি যে শয়তান, সে নিজেরটা নিজে পেয়ে গেল। এখন শয়তান মানুষ নিজে শয়তান ভাবলো কেন? আল্লাহ 28 পারার 6 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন, কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে শয়তানের মতো, তারা মানুষকে শিক্ষা দেয় উকফুর, মানুষ যেন অস্বীকারী হয়ে যায়। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? এখন ওলীদ বিন মুগীরা নিজেরটা নিজে খোঁজা শুরু করলেন যে আমারে মিথ্যাবাদী কইছে, হ্যাঁ আমি মিথ্যাবাদী, আমারটা আমি পেয়ে গেলাম। আমারে সগলখোর বলছে, আমি আসলেই সগলখোর, আমারটা আমি নিজে পেয়ে গেলাম। আমারে বলছে শয়তান, আমি শয়তান, আসলে আমি শিখি যে আমি শয়তান হয়ে গেছি। আমাকে বলেছে সীমা লঙ্ঘনকারী, আসলেই তো আমারটা আমি পেয়ে গেছি। কিন্তু 10 নম্বরে যে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার নাকি জন্মের ঠিক নাই, দরদিয়া তলোয়ার নিয়ে মায়ের কাছে যায়, মাগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি। মা ডেকে বলল, বাবা এমন মানুষের ব্যাপারে কথা বলছো যেই মানুষের ব্যাপারে 1 দিন নয় 2 দিন নয়, তোমার বাবা সহ, আমি তোমার মা সহ 40টা বছর মক্কার জমিনে, এই বালাদিল আমিনের জমিনে আমরা এই রহমাতুল লিল আলামিনের জীবনে একবারও কোনো সগলখারি, কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, শুধু তাই নয় কোনোদিন তাকে আলতু ফালতু কাজে আমরা দেখি নাই। এই জন্য তাকে আমরা ব্যাংকের মতো বানিয়েছিলাম। আমাদের স্বর্ণ রাখতে মনে চাইলে অন্য কারো কাছে না রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতাম। আমাদের টাকা পয়সা রাখতে মনে চাইলে ওনার কাছে রাখতাম। 5 বছর 10 বছর পরও যে চাইলে দেখছি যেমনি দিছিলাম অমনি দিয়ে দিল। এই জন্য একটানা 40 বছর আল আমিন বলে তাকে আমরা ডাকতাম, বিশ্বাসী বলে ডাকতাম। জীবন মোবারকে কোনোদিন এদিক সেদিক কথা বলে নাই। তা আজকে যদি কোনো কিছু বলে থাকে তাহলে আজকেও এদিক সেদিক কোনো কথা বলে নাই, যা বলেছে সত্য বলেছেন। আর মহিলাটা বলবেই না কেন? মহিলা আমার আল্লাহ কোরআনুল কারীমে 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার রহমাতুল লিল আলামিনও সত্য বলেছে।
এখন ওলিদ বিন মুগীরা তলোয়ার নিয়ে কে মা তোরে কাইটে আলবাম, তোরে দুই টুকরা করি আলবাম, সত্য কথা বললে মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তো আমার ব্যাপারে মন্তব্য করেছে আমার নাকি জন্মের ঠিক নাই। তুমি তো একটু আগে বললা আমার নূর রহমাতুল আলামিন নাকি কোনোদিন মিথ্যা বলেন নাই, তা আজকে তো বলেছে আমার জন্মের ঠিক নাই। মা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে বাবা আসলেই তোর যারে তুই বাপ ডাকলি এতদিন আজকে অনেক বছর, সে তোর ফাদার নয়। তো আমার ফাদারকে, তোর ফাদার যিনি ছিল তিনি মারা গেছেন, তিনি দুনিয়ায় নাই। তার নাম ছিল, তার নামটা ভুলে গেলাম, মনে হইলে বলবো। তোর বাবা আর আমি হঠাৎ করে টেনশনে পড়ে গেছি। আমি মা কি টেনশনে পড়ে গিয়েছিলাম? টেনশনটা ছিল আমাদের এত ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে আল্লাহ দেয় নাই, ভগবান ছেলে মেয়ে দেয় নাই। আমি চিন্তা করলাম আমি মইরা গেলে, তোর বাবাই মইরা গেলে সন্তান এই সম্পদগুলি কে খাবে? এই জন্য আমার ঘরের কাজের মানুষের সাথে আমি মিলামিশা করে তোর জন্ম দিয়েছি। আসলে তোর জন্মের ঠিক নাই। আজকে যেই ধরনের কথা ওনাদের মুখ দিয়ে বের হচ্ছে, কোনো না কোনো জায়গায় ওনাদের গন্ডগোল আছে। কোরআনের ভাষ্য অনুযায়ী, এটা আর কইলাম না, কোরআনের ভাষ্য অনুযায়ী যদি খোঁজা হয়, কারণ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে। নবীজির আব্বা আম্মার থেকে শুরু করে বাবা আদম পর্যন্ত মাঝখানে কোনো নাপাকি এই বংশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? কেউ পদস্খলন হয় নাই, যার কারণে হাশিমি বংশ পর্যন্ত আইসা মুসনাদে আহমদ শরীফ নবীজিকে আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল নিজের থেকে খোঁজো বংশ কোনটা সবচেয়ে উঁচা। জিব্রাইল আলাইহিস সালাম বংশ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা হাদিস বলতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা বর্ণনা করেছেন তার মুসনাদ আহমদ শরীফে, যে জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা বিশ্বের সমস্ত বংশগুলি, তালুকদার বংশ, হাওলাদার বংশ, ব্যাপারী বংশ, কত ধরনের বংশ আমি যাচাই বাছাই করলাম, কিন্তু আপনার বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আজ যত বড় আলেম বলেন, ওলি আল্লাহ বলেন, তার পূর্বপুরুষ বাবা আদম থেকে শুরু করে কেউ মাঝখানে পদস্খলন হয় নাই। বলা কি আব্বা সম্ভব না? কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মোবারকের ব্যাপারে অনেকগুলা হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আদম বাবা পর্যন্ত কেউ লাইনচ্যুত হয় নাই। সুবহানাল্লাহ। তার সাথে ফহিন্নির পুতে, কার পুতে? ফহিন্নির পুতে, সেই হাবিবের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায়, কেমনে অপকটে বলে ফেলে। নবীজি লেখাপড়া জানতেন না, আরিফ বাতাসা জানতেন না। আমরা ভার্সিটিতে পড়ছি, নবী তো ভার্সিটিতে পড়ে নাই। নাউজুবিল্লাহ, জোরে কয় না? তুই কি লেখাপড়া করছস নিয়ে বেয়াদব? আমার নবী এমন ভার্সিটির ছাত্র, এমন এক ভার্সিটির ছাত্র, কারণ নবী আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আমার মতিন হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহির ছেলে নারায়ণগঞ্জ কোন মসজিদ জানো? সিটি সরকারি মসজিদের ইমাম ও খতিব এই ভাইজান বলেন নাই, আমার বাবাজি সহ সভাপতি শহীদুল্লাহ বাজানে বলেন নাই, আমার অন্যান্য আলেম ওলামারা বলেন নাই। রব্বুল আলামিন বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। কারে তোরা অশিক্ষিত বললি? কারে তোরা লেখাপড়া জানে না বললি? একটা ভার্সিটি, সারা বিশ্বের সমস্ত ভার্সিটি যদি একসাথে করা হয়, ওই ভার্সিটির
ছোট্ট একটু কোনার সমান হবে না। যেই ভার্সিটিটার নাম হলো আরশে মুআল্লা, টিচারের নাম হলো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু তাকাদ্দাসাত আসমাউহু, আর ছাত্রের স্টুডেন্টের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সাথে তোরা তুলনা করছিস বেড়া? কত নবী রসুলের নাম মোবারক এই কোরআনে আছে, কাউকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন, তিনি হইলেন আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে তোদেরকে কেমনে বুঝাইতাম? কোরআন হইল আল্লাহর, আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, তেলাওয়াত আমি করব না। কোরআন আমার, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত করবেন আমার নূরের নবী। তাইলে লেখাপড়া না জানলে কোরআন তেলাওয়াত নবী কেমনে করব? আল্লাহ বলতেছেন কোনো মোল্লা না, মুন্সি না, কোনো বক্তা না, কোনো পীর না, আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু তেলাওয়াত করবেন আমার হাবিবুল্লাহ। তাইলে লেখাপড়া করলো কই? আর রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে। আরো বলতেছেন আল্লাহ ওয়া ইউআল্লিমুহুমুল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন আমার, কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ শিক্ষা দিব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। আল্লাহ কয় শিক্ষিত, মোল্লায় কয় নবী লেখাপড়া জানতেন না। মনে হয় বাজান আল্লাহর কোরআনকে স্বীকার করা হলো, যদি আর আবার কালেমা পইরা মুসলমান না হয় অসুবিধা আছে, কথা কয় না। আল্লাহ বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, শিক্ষা দিবেন আমার নূরের নবী। শুধু তাই নয় ওয়া ইউযাক্কিহিম, আরো বললেন আল্লাহ বান্দা বান্দি তোমরা আমার, কিন্তু পবিত্র করবেন আমার নূরের নবী। তাহলে লেখাপড়া জানতো, হ্যাঁ কথা কয় না, লেখাপড়া লেখাপড়া জানতো না, শুধু ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সমস্ত ইলম আমার আল্লাহ বলতেছেন আপনার ভিতরে যা ছিল না, যা জানতেন না, সব আমি জানাই দিয়েছি। আল্লাহকে সব জানাইছে। আল্লাহরে যিনি দেখেন তার দেখার আর বাকি আছে কি? নবীজি মুসলিম আহমদ শরীফের মধ্যে নবীজির একটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল লিখেছেন যে রাআইতু রব্বি, মেরাজের আলোচনায় রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। কেমনে দেখছেন? ফি আহসানি সূরতি, আমার রবকে আমি দেখেছি উত্তম সূরত মোবারকে। যিনি আল্লাহকে দেখেছেন, এখন কেউ যদি সন্দেহ করস তোর মধ্যে গন্ডগোল আছে, কারণ আল্লাহ বলছেন অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, রসুলও সত্য কইছে। কোরআন শরীফ, এরা তো কোরআন পড়ে না। এই জন্য আল্লাহ বলছেন তাফসিরুল কোরআন মাহফিল দিলে হ্যাঁ ওলি আল্লাহ হয়ে গেল। নাও, আল্লাহ কোরআনের 1 পারার 4 পৃষ্ঠায় বলেছেন ইউদিল্লু, আগে বলছেন গুমরার কথা, পরে কইছে হেদায়েতের কথা। ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়া সঠিক বুঝ না বুঝার কারণে বেশিরভাগ আলেম ওলামা গোমরা হয়ে যাবে। বলছে কেডারে? ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি, বেশিরভাগ মানুষ কোরআনের সঠিক বুঝ না বুঝার কারণে তারা গোমরা হয়ে যাবে। আমার সুন্নি জামাতের অনেকগুলি পাগল, অনেক না বড় সব পাগলগুলি কোরআন বুঝার কারণে ইয়াহদি বিহি কাসীরা, তারা হেদায়েত পেয়ে যাবে। এই কোরআন বুঝেছিল আবু বকর, এই কোরআন বুঝেছিল ওমর, এই কোরআন বুঝেছিল ওসমান, এই কোরআন বুঝেছিল আলী, এই কোরআন বুঝেছিল সাহাবা আজমাইনরা, যার কারণে জীবনটা শুধু পার করেছেন নবী 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 করে। যারা কোরআন বুঝবে তারা নবী বুঝে ফেলবে, আর যারা কোরআন বুঝে নাই তারা নবী বুঝবে না। কারণ কোরআনে নবীর দাওয়াত 1400 বার, নামাজের দাওয়াত 82 বার, আর পড়ার দাওয়াত হইল 92 বার। মারহাবা কয় না? পরনের দাওয়াত কয়বার?
এই তো যদি স্টেজে উঠতে হয় একটু পইরা আসলে তখন মানুষ কিছু নতুন কথা আপনার কাছ থেকে শুনতে পাবে। কথা বলে না কেন? নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত কোরআনে 92, আর ওই 92 সাথে মিলায়া আল্লাহ কোরআনে নবীকে 92 জায়গায় আল্লাহর পাশে বসায় রাখছে। কোরআনের কয় জায়গায়? ওই দিন এক ব্যাককল ফেসবুকে মনে হয় আসছে, হ্যাঁ মসজিদে যায়, খুব খুব আজকে খুব শান্তি লাগতেছে। কি শান্তি? কালেমা শরীফে আল্লাহর সাথে নবীর নাম মোবারক, তো মোবারক কয় না, নবীর নাম মোবারকটা নাই, এই জন্য খুব শান্তি লাগতেছে। এগুলা পথভ্রষ্ট কইলে সারে না। যদি আমার ক্ষমতা দিত আল্লাহ, এগুলার আমি ফাঁসিতে ঝুলাইতাম। এই জন্য তাহিরি সাহেবরা দাঁড়াইতেছে, দাঁড়াক, দরকার আছে সংসদে যাওয়া। আমি স্লোগান পাশ করুক না করুক, স্লোগান একটা দিতে হবে, জোর হয় না কা মোমবাতি, কথা কস্তা কথা বাতি মার্কা আছে কোন সে মার্কা? আরো জোরে, নবীর দলে, অলির দলে, সাহাবীর দলে, তাবিঈরা কয়। কইছি কইছি একটা স্লোগান দিয়ে হাবিবের পক্ষে বেড়া। আর সামনে গেলাম না, স্বাস্থ্যটা ভালো না, স্বাস্থ্যটা ভালো না। এই জন্য ছেলের বাড়িতে আসছি। এখানে যদি স্যাক্রিফাইস না পাই, তাহলে স্যাক্রিফাইসটা পাবো কোথায়? পাবো কোথায়? তারপরেও তো গতকালকের মাহফিলেরা যথেষ্ট স্যাক্রিফাইস করছে, মায়া করে। আমার ব্যাপারে তো কম বেশি সবাই জানে যে এই লোক ফালতু কথা বলার লোক না, এটা সবাই জানে। তো এই জন্য আল্লাহ যদি বাঁচায়, আগামী 7 তারিখে আসবো ইনশাল্লাহ। বরিশাল নাকি বরিশাল করে, বরিশাল আসবো 7 তারিখ ইনশাল্লাহ। আবার 11ই ফেব্রুয়ারি না 7ই ফেব্রুয়ারি আসবো বনগছ ইনশাল্লাহ। এই 27 তারিখে আর 2 দিন পরে আসবো খাড্ডা ডাক্তার বাড়ির মাহফিলে। আমি বাদে এসা মাইক ধরবো ইনশাল্লাহ। আবার 28 তারিখে টিয়ারা। এবার আমি আবার এই আগের মতো মাহফিল করতেছি এই ব্রাহ্মণবাড়িয়ায়, আগের মতো টিয়ারা কি জানি সিনামাসি। এরপরে বুগির দরবারে লাস্টে করবো ইনশাল্লাহ। 29 তারিখে আবার পাতাইশা নাকি কয়, কসবা একটা গ্রাম আছে, পাতাইশা নাকি কয়, ওইটা আবার 29 তারিখে করবো ইনশাল্লাহ। আশুগঞ্জ 30 তারিখে করবো ইনশাল্লাহ। 28 তারিখে আবার বিজয়নগর দিনের বেলা একটা মাহফিল করবো ইনশাল্লাহ। এরপরে 31 তারিখে সম্ভবত সরাইলে রউফুর রহিম একটা দাখিল মাদ্রাসা আছে, এইটা করবো ইনশাল্লাহ। সবগুলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের কোনো সমস্যা আছে? এটা আমার জন্য কত বড় দোয়া জানেন, যে আজকে সেই 29 বছর আগে ব্রাহ্মণবাড়ি আমার ওয়াজ শুরু, 29 বছর পরেও আব্বা গো দোয়ায়, ভাই গো দোয়ায়, যে এখনো আগের মতো আমার যে মানুষ ডাকে, এদিকে আমার জন্য অনেক বড় নিয়ামত না? 1-2 বছর আনার পরে আর পরের বছর আর আনে না, আর আমি 29 বছর আপনার এলাকায় আছি। এটা আমার জন্য অনেক বড় দোয়া। তা আমার ছেলে একটা নাথ শরীফ পড়ুক, এরপরে বাজানদের কাছে মাইকটা দিয়ে আমি নেমে যাই ইনশাল্লাহ। একটা নাথ শরীফ সালাম দিয়ে লয়, এই মাইকটা করে।